মতের সাথে মত মিললে দুলা ভাই, আর মত না মিললেই দুচির ভাই। এই যে দুচির ভাই চিন্তা ভাবনাটা বাদ দিতে হবে। স্বাধীনভাবে গণমাধ্যমে কাজ করার প্রেক্ষাপট যদি আপনি আমি আমরা তৈরি করে না দেই, তাহলে সেই সুযোগটা বাংলাদেশের ফ্যাসিস্ট প্রশাসনরা নেবে। যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ, আপনারা বলেন না যে যেই সরকার হয় দুদিন পর তার গন্ধ বাইর হয়। গন্ধটা বাইর করে কারা? ওই প্রশাসন। আর গ্যাপ সৃষ্টি করে দেয় কারা? এই আপনার মতো আমার মতো পাবলিকরা। এতদিন খালেদ মহিউদ্দিন ভালো ছিল, এখন হঠাৎ করে কি হইলো, খালেদ মহিউদ্দিনের গন্ধ উঠে গেল, মানে ধারে কাছে যাওয়া যায় না। এটা কোন ধরনের প্রেক্ষাপট? এটা কোন ধরনের সামাজিক দ্বিচারিতা? আজকে 2 দিন ধরে তার পোস্টার ব্যানার বানায় কেউ জুতা মারতেছে, কেউ যাতা বলতেছে। কেন? তিনি বলছে যে শেখ হাসিনার জন্য জেলে 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 যদি যাইতে হয়, যাই হইলেও তার সাক্ষাৎকার সে নেবে। ভাই, সে পাবলিক ডিমান্ডের জায়গা থেকে বলছে। শেখ হাসিনার এখনো পর্যন্ত বাংলাদেশে পাবলিক ডিমান্ড রয়েছে, আছে। সেই পাবলিক ডিমান্ডের উপর ভিত্তি করে সে যেহেতু সাংবাদিক, তো নিরপেক্ষতার জায়গা থেকে সে স্বাধীন গণমাধ্যমের প্রেক্ষাপটে সে এটা বলতেই পারে। এই জিনিসটাকে ইস্যু করার তো কোনো কারণ দেখতেছি না। গোলাম মাওলানা রনি দেখলাম লাস্ট একটা স্ট্যাটাসে বলতেছে যে দরবেশের পা চাটা কুত্তা রাস্তায় নেমেছে। এটা কোন ধরনের কথা? এখন বাংলাদেশে যত বড় বড় প্রতিষ্ঠান আছে, কোম্পানি আছে, যারা কিনা টেলিভিশন চ্যানেল পরিচালনা করতেছে বা ব্যবসা করতেছে, তারা প্রত্যেকেই বড় না কোনো শিল্প গোষ্ঠী বা কোনো না কোনো বড় বড় কোম্পানির সাথে জড়িত। বা অনেক ক্ষেত্রে সরাসরি যদি বলি, যেমন কালের কণ্ঠ, তারপরে এই যে বাংলাদেশ প্রতিদিন, এগুলো বসুন্ধরা গ্রুপ ব্যবসা করতেছে। তো এখন বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠে বাংলাদেশ প্রতিদিনে যদি চাকরি করা হয় এবং তখন যদি বসুন্ধরা গ্রুপের মালিকের পাঁচাটা কুত্তা বানায় দেন আপনারা, তখন তো বিষয়টা খারাপ লাগে, লাগে না? প্রত্যেকটা প্রফেশনের একটা নিজস্বতা রয়েছে। খালেদ মহিউদ্দিন সেখানে গণমাধ্যমের জায়গা থেকে বা গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক অপশনাল যেই পোস্ট বা প্রাতিষ্ঠানিক যেই পোস্ট, সেই পোস্টে দায়িত্বরত অবস্থায় সে কিন্তু কর্ম করে কাজ করে বেতন নিছে। আবার ভাল লাগে নাই, মেয়াদ শেষ, চুক্তি শেষ, চলে গেছে।